তোমাদের মাঝে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই মারা গেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি অমর। তিনি এই কথা বলার কারণ হচ্ছে লোক বিশ্বাস করতেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মারা যাইতে পারে, একজন রাসূল আমাদের ছেড়ে কিভাবে যাইতে পারে। এবং আমি তোমাকে ওসিয়ত করছি, আল্লাহর বান্দাদের উপর তোমরা অহংকারী হইও না, আল্লাহর বান্দাদের উপর তোমরা অহংকারী হইও না। এরপর তিনি বলতেছেন ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত, তাদের প্রতি অভিশাপ। কেন? তারা পূর্ববর্তী নবীদের কবরগুলিকে সিজদার স্থান বানাইছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অভিশাপ। তারপরে তিনি বলতেছেন আমি যদি মৃত্যুবরণ করি আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই কথা তখন যদি উপলব্ধি না করে না বলে যাইতেন, তাহলে আজকে অবস্থা বোঝা যাইতো। আমাদের দেশের অবস্থাই আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কি হইতো চিন্তা করা যায় একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কেমন মেন্টালিটি ছিলেন, তার মেধা শক্তি কত প্রখর ছিল, আল্লাহ তাআলা কি দান করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি তার একটা কথা বলছে, শুধু একটা শব্দ, একটা শব্দের ভিতরে আপনি বিশ্লেষণ করলে পুরো আপনি একটা বই বিশ্লেষণ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম মেধা শক্তির অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুক্ষণ পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে বলতেছেন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে এই কথা বলতেছেন, নামাজের পথে যত্নবান হও। আপনাদের এখানে গুরুত্ব বুঝতে হবে, মারা যাবেন এই সময় সবসময় কোন কথাগুলো বলে, একদম গুরুত্বপূর্ণ কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে দয়া এবং সদ্ব্যবহার করো। দুইটা বিষয় এখানে লক্ষ্য করবেন। এই যে অধীনস্থ যারা যারা আমাদের অধীনে থাকে, তাদের সাথে আমরা যদি খারাপ ব্যবহার করি, এটা কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করলাম। সে যদি আমার আটকায় হাসানোর ময়দানে, তাহলে আমি আটকায় যাবো, প্লাস আল্লাহ যদি আমাকে আটকায় তো আটকেই যাইব। কিন্তু এটা নামাজের যে বিষয়টা, এটা একমাত্র আল্লাহর সাথে, নামাজ না পড়লে আল্লাহই শাস্তি দিবেন। এখানে আপনার ব্যালেন্স বুঝতে হবে, দিন দুনিয়া। এখানে হচ্ছে নামাজটা সরাসরি আল্লাহর সাথে, কিন্তু এখানে অধীনস্থদের বিষয়ে যে কথা বলছেন এগুলো কিছু দুনিয়ার সাথে সম্পৃক্ত। দুইটাই ব্যালেন্স করতে হবে। আপনি একটা মানলেন, আপনি একটা কুকুরকে, একটা বিড়ালকে, একটা প্রাণীকে আপনি অযথা মানে তাকে মারলেন কোনো কারণ ছাড়া, এই জন্য আপনার দায়বদ্ধতা আছে। ইসলাম হচ্ছে এই ব্যালেন্সের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তিনি যখন একদম বেশি অসুস্থ হয়ে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তিনি মিসওয়াক হাতে আসছিলেন। আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে চাচ্ছেন, মানে বলতে পারতেছেন না, কিন্তু তার আশা যে আমি মিসওয়াক করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইশারা দিয়ে যে আপনি কি মিসওয়াক করতে চান? তখন তিনি মাথা নাড়ালেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াকটা নিলেন, নিয়ে ওইটাকে চিবায়া নরম করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন অবস্থা খুব খারাপ, তিনি তো তখন মৃত্যুশয্যা। তখন ওই মেসওয়াকটা যখন দিলেন নরম করে, মেসওয়াক তখন তিনি করতেছেন আর ঘামতেছেন, মেসওয়াক করতেছেন আর ঘামতেছেন। আর একটা পাত্র আনা হলো, ওই পাত্র থেকে হাত ভিজে তিনি তার চেহারা মোবারক মাসে করতেছেন। তখন এমন একটা বিভীষিকাময় অবস্থা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করতেছেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হঠাৎ করে ওই মেসওয়াকটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু বুঝতে পারলেন এখন আল্লাহ তাআলার কাছে দরবারে তার হাজিরা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আল্লাহুম্মা হিকনি বির রাফিকুল আলা। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম বন্ধু প্রভুর ডাকে তিনি সাড়া দিয়ে উপরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, এই কথা শুনলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন সুলহে অবস্থিত তার নিজের বাসায় ছিলেন। ওইখান থেকে তিনি ঘোড়ায় চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আসলেন, মানে মসজিদে নববীতে আসলেন। মসজিদে প্রবেশ করলেন, কোনো সাহাবীদের সাথে কথা বললেন নাই। সাহাবীদের সাথে কথা না বলে তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ঘরে ঢুকে গেলেন। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হিবারাহ নামক ইয়েমেনি চাদরে আবৃত করা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওই চাদরটা উঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝুঁকে পড়লেন এবং তাকে চুম্বন করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করে বলতে থাকলেন, হে আল্লাহর নবী, আমার পিতা আপনার জন্য কুরবান হোক, আপনার জন্য অবধারিত ছিল এই মৃত্যু।
হে আল্লাহ, মানে তিনি বলতেছেন আল্লাহ আপনার জন্য দুইটা মৃত্যু একসাথে দিবেন না, আর এই মৃত্যু আপনার জন্য অবধারিত ছিল, এটাকে আপনি আলিঙ্গন করেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘর থেকে বের হলেন। ওইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সাথে বাক বিতণ্ডায় জড়ায় গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরতে পারে না, আমাদের নবী কখনো মরতে পারে না। ওই লোকেরাও বলতেছিল তখন ওইখানে থাকা উপস্থিত থাকা সবাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, বের হয়ে উমর রাদিয়াল্লাহুকে বললেন আপনি বসে পড়ুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না, তিনি আবার বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বসে পড়ুন, তিনি আর তখন তা মানলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা শাহাদাত পাঠ করে তিনি বক্তব্য শুরু করলেন, খুতবা দেওয়া শুরু করলেন। তখন যে সমস্ত লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছিলেন, ওই সব লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুটে চলে গেলেন। যখন গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিলেন, তোমাদের মাঝে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই মারা গেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি অমর। তিনি এই কথা বলার কারণ হচ্ছে লোক বিশ্বাস করতেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মারা যাইতে পারে, একজন রাসূল আমাদের ছেড়ে কিভাবে যাইতে পারে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সহ কেউ বিশ্বাস করতে চাইছিলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তখন তিনি তেলাওয়াত করেন। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে মুহাম্মদ একজন রাসূল মাত্র, তিনি একজন রাসূল, আর মানে এছাড়া আর কিছুই নন। এর পূর্বে অনেক রাসূল চলে গেছেন। বলতেছেন অতএব যদি তিনি মারা যান অথবা নিহত হন, তোমরা কি তোমাদের পায়ের গোড়ালিতে ভর করে পিছন ফিরে যাবে? তিনি এই আয়াত স্মরণ করিয়ে দিতেছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি কেউ সেরূপ করে ফিরে যাও, তবে সে কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না।